শীতল এক শীতের রাত। গ্রামের শেষ প্রান্তে ভাঙা কুড়েঘরের ভেতর হাড় কাঁপানো ঠান্ডায় শুয়ে আছে ইয়াসিন। তার শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে, মুখে খাবারের চিহ্ন নেই 3 দিন ধরে। তবুও তার ঠোঁট নড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি জানো আমি ধৈর্য ধরছি। ইয়াসিন একসময় ছিল গ্রামের সুখী মানুষদের একজন। কৃষি জমি ছিল, সংসারে স্ত্রী মরিয়ম, এক ছোট মেয়ে হুরাইরা। জীবনের সুখ যেন আকাশে উড়ে বেড়াচ্ছিল। কিন্তু 1 বছর আগে হঠাৎ এক ভয়াবহ বন্যায় সব জমি ধুয়ে গেল, ঘর ভেঙে নদীতে ভেসে গেল, আর সেই সাথে হারিয়ে গেল তার 2 বছরের হুরাইরা। নদীর স্রোতে গিলে খাওয়া সেই মুহূর্ত আজও ইয়াসিনের চোখে আগুনের মতো জ্বলে। মরিয়ম সেদিন থেকে কথা বলতে পারে না, শুধু চুপচাপ কান্না করে। ইয়াসিন তাকে বুকে জড়িয়ে শুধু বলেছিল, মরিয়ম, এটা আল্লাহর পরীক্ষা, আমরা হার মানব না। দিন কেটে গেল, খাবারের অভাবে মরিয়ম অসুস্থ হয়ে গেল। ডাক্তার বলল ওষুধ না হলে বাঁচানো যাবে না। ইয়াসিন গ্রামের মানুষের কাছে হাত পাতল, কিন্তু সবাই বলল আমরা নিজেরাই কষ্টে আছি ভাই। এক রাতে মরিয়ম কাঁপতে কাঁপতে বলল, ইয়াসিন, আমি হয়তো আর থাকব না। যদি আমি চলে যাই, আল্লাহকে মনে রেখো। হুরাইরার কাছে গিয়ে কেঁদো না, বরং হাসি নিয়ে বলো আমরা ধৈর্য ধরেছি। পরদিন ফজরের সময় মরিয়ম ইন্তেকাল করল। ইয়াসিন স্তব্ধ হয়ে গেল, বুকের ভেতর যেন কেউ পাথর বসিয়ে দিল। তবুও জানাজা শেষে সে আল্লাহর দিকে হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি তোমায় ভুলিনি, আমি কেবল তোমারই। এরপর শুরু হলো ইয়াসিনের একা লড়াই। শীতের ঠান্ডায়, ক্ষুধার যন্ত্রণায়, নিঃসঙ্গতায় সে একদিন ভীষণ অসুস্থ হয়ে পড়ল। তবুও শেষ রাতে সে মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, আমি জানি এই কষ্টের শেষে তুমি আছো, আমি আসছি তোমার কাছে। ফজরের আজান ভেসে এলো কুড়েঘরের ভেতরে। ইয়াসিনের ঠোঁটে তখনও হালকা হাসি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেই সাথে তার নিঃশ্বাস থেমে গেল। গ্রামের লোকেরা যখন তাকে দাফন করল, তখন আকাশে হালকা বৃষ্টি নেমে এলো, যেন দুনিয়া কেঁদে ফেলেছে এক ধৈর্যশীল বান্দাকে হারিয়ে।